আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সূরা ইয়াসিনের প্রথম 5টি আয়াত পাঠ করে শুকনো লাল মরিচের উপর ফু অথবা দম করলে কি হয়। আপনি জানলে অবাক হয়ে যাবেন যে এই আমলের মাধ্যমে বিশাল উপকার মহান আল্লাহ তাআলা আপনাকে দিচ্ছেন। তাই এই উপকার পাওয়ার জন্য আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার শোনার অনুরোধ করছি। প্রিয় দর্শক, আসুন আমরা জেনে নিই। আর আমাদের চ্যানেলটি হচ্ছে একেবারেই নতুন, এই চ্যানেলের জন্য এই ভিডিওটি সর্বপ্রথম আপলোড করছি। সবাইকে সহযোগিতা করে ইসলামের পথে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান করছি। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করবেন, আর সবাই আমলটি করতে পারবেন। অনেকে বলতে পারেন যে আপনি মুখস্থ পারেন না, আপনি দেখে পড়েন। দেখে পড়তে পারেন তো ইনশাল্লাহ হবে। আপনি পড়তে জানেন না, কাউকে যে পড়তে পারে তাকে বলুন, দিয়ে দ্রুত গতিতে সমাধান করুন অথবা বিপদ থেকে উদ্ধার হন। ইনশাআল্লাহ ভিডিওটা শেয়ার দিয়ে রেখে দিন। প্রিয় দর্শক, নিজে পবিত্রতা অর্জন করবেন। যে বা যারাই আমলটি করতে চাচ্ছেন সর্বপ্রথম নিজেরা পবিত্রতা অর্জন করবেন, তারপরে 3 বার ইস্তেগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপর 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করুন। তারপর আপনি ওই মরিচ 3টি হোক, 5টি হোক অথবা 60টি শুকনো লাল মরিচ সংগ্রহ করে আপনার সামনে রাখবেন। সামনে রাখার পরে আপনি সূরাতুল ইয়াসিনের প্রথম 5টি আয়াত পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। যখন এইভাবে শুদ্ধতার সহিত 1 থেকে 5 নম্বর আয়াত আপনার পাঠ করা হয়ে যাবে, তখন ওই মরিচের উপর একটি ফু দিবেন। যেমন আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আউযু বিল্লাহ বিসমিল্লাহ, এরপর থেকে শুধু বিসমিল্লাহ পড়েই শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। ওই মরিচের উপর আরো একটি ফু দিবেন। এরকম ভাবে আপনি 7 বার এই আয়াতগুলা পাঠ করবেন অথবা 5 বার এই আয়াতগুলা পাঠ করে 5টি ফু মরিচের উপর দিবেন। এরপর 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক, এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব সূরা ইয়াসিনের 1 থেকে 5 নম্বর আয়াত পাঠ করে শুকনো লাল মরিচের উপর ফু অথবা দম করলে কি হয়। বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। প্রিয় দর্শক, যে সমস্ত ব্যক্তিদেরকে, যে সমস্ত মানুষকে
জিনে ধরে অথবা জিনের আসর পড়ে অথবা বদ নজর পড়ে ওই সমস্ত ব্যক্তিদের কে এই আমলটি কাজে লাগবে। অর্থাৎ এই মরিচটি আপনি একটি প্যানে অথবা একটি পাতিলে রেখে চুলায় বসিয়ে আপনি নিচ থেকে এটাকে গরম করবেন, অথবা মরিচগুলা পুড়ে পুড়ে যে ধোঁয়া আসবে এই ধোঁয়া ওই রোগীর নাকে আপনি দিবেন। সে যখন শ্বাস নিবে এই মরিচের ধোঁয়া যখন তার নাক দিয়ে যাবে তখন যে সমস্ত জিন তাকে আক্রান্ত করেছে তারা কাঁদতে কাঁদতে চিৎকার করতে করতে পালাতে বাধ্য হবে। এই উপকারী ভিডিওটি আমি মনে করি আপনি শেয়ার করে অন্যের উপকারে চলে আসুন। আসসালামু আলাইকুম।